আমাকে কেন ডেকেছেন আঙ্কেল? ন্যাকা সাহায্য কিছু জানো না তুমি? আপনি এসব কি বলছেন? আমি তো এর কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ আমি ঠিকই বলছি। তোদের মতো ভিখারিরা আমাদের মতো বড়লোক ঘরের মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে টাকা ইনকাম করার রাস্তা খুঁজিস। আপনি আমার বিষয়ে কতটা জানেন সেটা আমি জানি না, কিন্তু আমার বিষয়ে যেটা শুনেছেন সেটা পুরোটাই ভুল। ড্যাডি, আজকে আমার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে মামনি? ওই 50,000 মতো হলেই হবে। মাত্র 50,000? দাঁড়াও এক্ষুনি দিচ্ছি। এই নাও মামনি। আমার সুইট ড্যাডি। আজকে কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কেন ড্যাডি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ ড্যাডি? সেটা এখন বলা যাবে না, ঠিক সময় মতো জানতে পারবে। বলো না ড্যাডি, কি সারপ্রাইজ? বললাম তো, ঠিক সময় মতো জানতে পারবে। আচ্ছা ড্যাডি, আমার লেট হয়ে যাচ্ছে, তাহলে আমি এখন আসি। আচ্ছা সাবধানে যেও। পিঙ্কি, তুমি চলে এসেছো? হ্যাঁ, ভালো লাগে না, তুমি সব সময় ধরে ফেলো। তুমি কি করে বুঝতে পারো? বুঝতে পারবো না? আমি তোমাকে এই চোখ দিয়ে দেখিনি, আমি তোমাকে আমার এই মনের চোখ দিয়ে দেখি। তাই বুঝি? সে তো আমি জানি, তুমি আমাকে ভীষণ ভালোবাসো। হুম, জানো, তবু আমার ভীষণ ভয় করে। কেন ভয় করে কেন? তুমি হচ্ছ একটা বড়লোক ঘরের মেয়ে, আর আমি একটা সাধারণ গরিব ফ্যামিলির ছেলে। তোমার আব্বা আমাদের ভালোবাসা জীবনেও মেনে নেবে না। তুমি হাসছো? হাসবো না তো কি করব? তুমি হয়তো জানো না আমার ড্যাডি আমাকে কতটা ভালোবাসে। আমি যখন যেটা চাই তখনই সেটা পাই। আমার পুরো বিশ্বাস ড্যাডি আমাদের সম্পর্কটা ঠিকই মেনে নেবে। তুমিও নিয়ে ভেবো না, ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও। আমি ঠিকই ড্যাডিকে রাজি করিয়ে নেব। কি হয়েছে মা, কাশছো কেন? আর বলিস না বাবা, কাশিটা একটু বেড়েছে। তোমাকে নিয়ে আর পারলাম না। আমি তোমাকে কবেই বলেছি যে তুমি একটা ডাক্তার দেখাও, তাও তুমি দেখালে না। আরে পাগল ছেলে, ঠান্ডাটা একটু বেড়েছে তো তাই কাশিটাও বেড়েছে, এমনিতে সেরে যাবে। তোমাকে ডাক্তার দেখানোর কথা বললে তুমি একটাই কথা বলো, এমনি সেরে যাবে, এমনি সেরে যাবে। চলো আগে তোমাকে ডাক্তার দেখে নিয়ে আসি। না না, আমি ডাক্তারখানায় যাব না, আমার এমনিতেই সেরে যাবে। আদা পানি দিয়ে গড়গড় করলে এমনিতেই ঠিক হয়ে যাবে। তুই আমাকে নিয়ে ভাবিস না, আমি ঠিক আছি। তোমাকে নিয়ে আর পারা গেল না। কি হয়েছে তোমার? এসে থেকে দেখছি তোমার মনটা খারাপ। আর বলো না, মাকে নিয়ে একটু চিন্তাতে আছি। কেন? তোমার মায়ের কি হয়েছে? আজ দুদিন ধরে মায়ের কাশিটা অনেক বেড়েছে। মাকে এত করে বোঝাচ্ছি, তাও ডাক্তারখানায় যেতে যাচ্ছে না। এই জন্যই এত মন খারাপ? তুমি দেখবে মায়ের কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তোমার কথাই যেন ঠিক হয়। এই দুনিয়ায় আমার মা ছাড়া আমার আর কেউ নেই। এবার একটু হাসো তো, আর মন খারাপ করে থেকো না। এটা তো আমাদের ম্যাডাম মনে হচ্ছে। ওই ছেলের সাথে কি করছে? না, বিষয়টা তো সাহেবকে জানাতে হয়। সাহেব, ম্যাডামকে একটা ছেলের সাথে ঘুরে বেড়াতে দেখলাম। তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ সাহেব, আমি নিজের চোখে দেখেছি। তাহলে তুই এক কাজ কর, ওই ছেলেটাকে আমার কাছে আনার ব্যবস্থা কর। আমি ওর সাথে সামনাসামনি কথা বলতে চাই। ঠিক আছে সাহেব, আমি ওই ছেলেটাকে আপনার কাছে আনার ব্যবস্থা করছি। শেষ পর্যন্ত আমার মেয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে
না, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। যেভাবেই হোক ওদের দুজনকে আলাদা করতে হবে। আমার মেয়ে যা জেদি, ওকে বলে কিছুই হবে না। যা করার ওই ছেলেটাকে করতে হবে। এ কি মন খারাপ করে বসলি যে? কি বলবো, বলার তো কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না। তোমাকে এত করে বলি যে চলো ডাক্তার দেখে নিয়ে আসি, চলো ডাক্তার দেখে নিয়ে আসি, আর তুমি তুমি আমার কোনো কথাই শোনো না। আরে ডাক্তারের কথা বাদ দে। হ্যাঁ, ডাক্তারের কথা বাদ দিই। ডাক্তারবাবু বলেছে তোমার এই রোগের কোনো চিকিৎসা নেই, সেজন্য বড় কোনো ডাক্তারকে দেখাতে বললো। ডাক্তারদের কাজই হলো ভয় দেখানো। তুই দেখবি আমার কিচ্ছু হবে না। মা, তোমার কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এসো বাবা এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমাকে কেন ডেকেছেন আঙ্কেল? ন্যাকা সাহায্য কিছু জানো না তুমি? আপনি এসব কি বলছেন? আমি তো এর কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোদের মতো ভিখারিরা আমাদের মতো বড়লোক ঘরের মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে টাকা ইনকাম করার রাস্তা খুঁজিস? আপনি আমার বিষয়ে কতটা জানেন সেটা আমি জানি না, কিন্তু আমার বিষয়ে যেটা শুনেছেন সেটা পুরোটাই ভুল। কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা আমার জেনে কাজ নেই। আমি শুধু চাই তুই আমার মেয়ের জীবন থেকে সরে যা। বল, আমার মেয়ের জীবন থেকে চলে যাওয়ার জন্য তোর কত টাকা প্রয়োজন? টাকা? মানে আমার ভালোবাসা বিক্রি করতে বলছেন? হ্যাঁ, তোর ভালোবাসাকে বিক্রি করতে বলছি। তুই তো টাকার জন্য আমার মেয়েকে ভালোবেসেছিস। আপনি কি ভেবেছেন আপনি আমাকে কয়েকটা বখাটে ছেলের মতন ভাবছেন? আমি সেরকম না। আমি পিঙ্কিকে মন থেকে ভালোবেসেছি, হৃদয় দিয়ে ভালোবেসেছি। আমার ভালোবাসা টাকার কাছে কোনোদিন আমি বিক্রি করতে পারবো না। আমি এখন আসি, ভালো থাকেন। একটা কথা তুই কান খুলে শুনে রাখ, এই জীবনে তুই আমার মেয়েকে কোনোদিনই পাবি না। তার জন্য যত টাকা লাগে আমি দিতে রাজি আছি। তোর ভালোবাসা বিক্রি করার জন্য আমার বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা। মা, তোমার কি হয়েছে? আমি তোমার কিছু হতে দেবো না মা। আমি বেঁচে থাকতে তোমার কিছু হতে দেবো না। আমি বেঁচে থাকতে তোমার কিছু হতে দেবো না। চলো মা, আমি তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার কিছু হবে না, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। চলো, আমি তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাই। দশ নম্বর বেডের পেশেন্টের লোক কে আছেন? আমি স্যার। আপনার মায়ের অবস্থা খুবই সিরিয়াস, এমার্জেন্সি অপারেশন করতে হবে, না হলে আপনার মাকে বাঁচানো অসম্ভব। আপনি যেভাবে পারুন স্যার, আমার মাকে সুস্থ করুন, আমার মাকে সুস্থ করুন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব 10 লাখ টাকা কাউন্টারে জমা করুন আপনার মায়ের অপারেশনের জন্য। 10 লাখ? এখন অতগুলো টাকা আমি কোথায় পাবো? ঠিক আছে ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে এক্ষুনি আসছি। হ্যালো, তুই কোথায় আছিস? হ্যালো, আমি দোকানে আছি, তুই কি কিছু বলবি? আমার মাকে নার্সিংহোমে ভর্তি করেছি। মায়ের অবস্থা খুবই খারাপ,
ডাক্তার বলেছে ইমিডিয়েটলি মাকে অপারেশন করাতে হবে। মাকে অপারেশন করাতে তার জন্য 10 লক্ষ টাকা লাগবে। তুই আমাকে 10 লক্ষ টাকা ধার দিতে পারবি বন্ধু? সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার কিছু করার নাই রে ভাই। কিছুদিন আগে টাকা যা ছিল সব জমি কিনে ফেলেছি। এই জীবনে তুই আমার মেয়েকে কোনোদিনই পাবি না। তার জন্য যত টাকা লাগে আমি দিতে রাজি আছি। তোর ভালোবাসা বিক্রি করার জন্য আমার বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা। আমি জানতাম তুমি ঠিকই একদিন তোমার ভালোবাসা আমার কাছে বিক্রি করতে আসবে। কি আমি ঠিক বললাম? হ্যাঁ আঙ্কেল, আমি আমার ভালোবাসাকে বিক্রি করতে এসেছি। আঙ্কেল প্লিজ আমাকে 10 লক্ষ টাকা দেন, না হলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না। আমাকে 10 লক্ষ টাকা দেন। ওয়েট, এই নাও তোমার ভালোবাসার দাম। এখানে 10 লাখ টাকা আছে। আর জীবনে কখনো আমার মেয়ের দিকে তাকাবে না। ঠিক আছে আঙ্কেল, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আপনার মেয়ের দিকে আমি চোখ দিলে কোনোদিন তাকাবো না, কোনোদিন তাকাবো না। এত সেজে গুজে কোথায় যাচ্ছ মামনি? ড্যাডি, আমি তোমার হবু জামাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ও সকাল থেকে আমার ফোনটা তুলছে না, তাই আমি নিজেই দেখা করতে যাচ্ছি। তুমি শহীদুলের কথা বলছো তো? হ্যাঁ ড্যাডি, কিন্তু তুমি ওর নাম জানলে কি করে? ও আর জীবনেও তোমার ফোন তুলবে না। কেন? তুমি তোমার জীবন সঙ্গী চিনতে ভুল করেছো মা। ও তোমাকে ভালোবাসেনি, ও তোমার টাকাকে ভালোবেসেছে। তাই তো ও তোমার ভালোবাসা আমার কাছে বিক্রি করে দিয়েছে। এসব তুমি কি বলছো ড্যাডি? না, আমি বিশ্বাস করি না। শহীদুল আমার সঙ্গে এটা করতে পারে না। হ্যাঁ ম্যাডাম, সাহেব ঠিকই বলছে। এই দেখেন। ড্যাডি, আমি আমার জীবন সঙ্গী হিসেবে একটা খারাপ ছেলেকে চয়েস করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও ড্যাডি, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করেছি। আমি আর জীবনে ওর মুখ দেখতে চাই না। কান্না করিস না মা। তোকে বলেছিলাম না তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা হলো তোর জন্য আমি একটা ভালো ছেলে দেখেছি। কালই তার সাথে তোর বিয়ে দেবো। সরি, আপনি আসতে অনেক লেট করে ফেলেছেন। আপনার মাকে আমরা আর বাঁচাতে পারিনি। মা, আমার সাথে কথা বলো মা, আমার সাথে কথা বলো না, আমার সাথে কথা বলো মা। মা